হাজার হাজার মানুষের লাশ বুড়িগঙ্গাতে ভেসে উঠেছে। 16 বছরে বাংলাদেশের কয়জন খুন হয়েছে, কয়জন গুম হয়েছে, আপনারা কি একটা লিস্ট প্রকাশ করতে পারবেন? আজ পর্যন্ত কিন্তু প্রকাশ করতে পারেন নাই। কিন্তু এই 5ই আগস্টের পর হাজার হাজার মানুষের লাশ বুড়িগঙ্গাতে ভেসে উঠেছে। শত শত মানুষ মবের শিকার হয়েছে। আপনি ঝুলিয়ে মারা হয়েছে 3500 পুলিশ। পুলিশ তো হুকুমের না। গাজী লিটন ভাইয়ের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, হাফিজ আল আসাদ, এই প্রশ্নগুলির তো উত্তর দিতে হবে আপনাদের নাকি? আজ জুলাই সনদে স্বাক্ষর করেনি আওয়ামী লীগ, এনসিপি ও জুলাই সনদে স্বাক্ষর করেনি। আচ্ছা, আওয়ামী লীগ আমি এই জিনিসটা বলেন তো, যারা জুলাই আন্দোলন করলেন তারা এখানে যুক্ত হলেন। আমার মনে হয় গাজী লিটন ভাই চলে এসেছেন, তার কথাটা একটু শেষ করতে দেই। হ্যাঁ, হ্যালো, জি জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি। আপনি শুনতে পান? হ্যালো, হ্যালো, না, আপনি শুনতে পাচ্ছেন না। আপনি শুনতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না। এই যারা জুলাই আন্দোলনটি করলেন তারা এইখানে স্বাক্ষর করলো না। হ্যাঁ, তাহলে মানে যারা আন্দোলনকারী তাদেরই আকাঙ্ক্ষা প্রতিফলিত হলো না, তাহলে বিএনপি এই বোঝা, এই ইন্ডামটি তাদের কাঁধে নিল কেন? আসলে এটা একটা ডিজাইনের অংশ। আমরা মনে করি যে যারা এই আন্দোলনটা করলো তারা স্বাক্ষর করেনি, এটা একটা ডিজাইনের অংশ। এবং বিএনপি দীর্ঘদিনের ধারাবাহিকতার মাধ্যমে এই ডিজাইনটাকে অন্তত পক্ষে আয়ত্ত করতে পেরেছে। তার মতো বিএনপি একটা অনেক বড় একটা রাজনৈতিক দল এবং তার ভিতর প্রজ্ঞা বিবেচনা প্রসূত অনেক লোক রয়েছে। তারা মনে করেছে এখানে যদি কোনো ধরনের ট্রাফ হয়ে থাকে সে ট্রাফে তারা পা দেবে না এবং তারা এই সনদে তারা স্বাক্ষর করবে। এবং যারা এই সনদে, এনসিপি আজকে এই সনদে স্বাক্ষর করেনি, তারা চাচ্ছে আন্তর্জাতিক স্বীকৃত আইনগতভাবে বাইন্ডিং ফ্রেমওয়ার্কের মাধ্যমে বা যোগ্য কর্তৃপক্ষের আদেশ থাকতে হবে এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে এই জুলাই সনদে তারা স্বাক্ষর করবে। অর্থাৎ তারা এই সরকারকে বা এই নেটওয়ার্ককে তারা বিশ্বাস করতে পারছে না। তারা নিশ্চয়তা চাচ্ছে যে কোনো ভাবেই যাতে জুলাই সনদে যারা অঙ্গীকার করবে সেটা একটা সাংবিধানিক একটা স্বীকৃতির মাধ্যমে এটা তারা নিশ্চয়তা চাচ্ছে। এই নিশ্চয়তা তো আসলে দেওয়া সম্ভব নয়। আর ভাই যে বললো যে আপনার আওয়ামী লীগের মতো আজকে এনসিপিও তাহলে জুলাই সনদে স্বাক্ষর করেন। সাকি দীর্ঘদিন যাবৎ গণতান্ত্রিক আন্দোলনের সাথে সংযুক্ত এবং সাকি আমার বন্ধুও বটে। ওরা দীর্ঘদিন যাবৎ গণতান্ত্রিক আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং দীর্ঘ গণতান্ত্রিক পথ বা পরিক্রমা পাড়ি দিয়ে তারা যেভাবে এসেছে সেখানে তারা জুলাইকে ধারণ করেছে এবং সেই অনুযায়ী তারা জুলাই আন্দোলনের আজকে সনদে স্বাক্ষর করেছে। এখানে আমরা দোষের তেমন কিছু দেখি না। কিন্তু আর একটা শব্দ এসেছে যে মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পক্ষে সবচেয়ে বেশি স্টার্ট নিয়েছে বিএনপির তৃণমূল এবং বিএনপির গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে অনেকেই মুক্তিযোদ্ধারা যেখানে লাঞ্ছিত হয়েছে সেখানে তারা প্রতিবাদ করেছে, তারা সমাবেশ করেছে। 32 নম্বর ভাঙা নিয়ে যে আমরা একটা সরস কথা বলি, একটা সরস বক্তব্য দিই, আসলে এটা এতটাই সরস নয় যে আওয়ামী লীগ আজ জামাত ইসলামকে নিয়ে বা এই জুলাই বিপ্লবীদেরকে নিয়ে কথা বলে। এরা কিন্তু আওয়ামী লীগের রন্ধ্রে রন্ধ্রে ছিল। বিগত 15 বছর আওয়ামী লীগ গণতন্ত্রহীনতাকে এতটাই নিস্তেজ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে যে এখানে বিকশিত হতে পারেনি প্রতিপক্ষের চিন্তা চেতনা, মত প্রকাশের স্বাধীনতা। এই অবরুদ্ধ একটি পরিবেশে আওয়ামী লীগ যেমন আওয়ামী লীগ তার নিজের ঘরে, নিজের গৃহে, নিজের পরিবারের মধ্যে লালন পালন করেছে এদের এবং তার প্রতিচ্ছবি প্রতিচ্ছায়াগুলো সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে বাংলাদেশে। এবং 32 নম্বর ভাইয়ের কথা রেখেছি, এটা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ। তারেক রহমান বা বিএনপি বা বেগম খালেদা জিয়া এমন কোন ধরনের রাজনীতি করে না যে রাজনীতির মাধ্যমে 32 নম্বরকে ভেঙে তছনছ করে দিতে হবে।
আপনারা সকল রাজনীতি বোঝেন, কিন্তু প্রতিপক্ষকে দোষারোপ করতে হবে সেই কালচারে এখনো যদি আবদ্ধ থাকেন, তাহলে সেটা আমাদের জন্য, জাতির জন্য ভয়ানক দুঃখজনক একটা বিষয় হয়ে দাঁড়াবে। এটা একটা ডিজাইনের অংশ, এবং সেই ডিজাইনের মাধ্যমে আপনাদের স্লোগান দিয়ে আপনাদের স্লোগান দিয়ে যারা সংগ্রাম করেছে, ঠিক তেমনি বিএনপির ভিতরে এই ধরনের স্লোগান চলছে, এবং তারা বিএনপির যতটা ক্ষতি দরকার এই স্লোগান দিয়ে সেটা করছে। আপনারা দেখছেন দেশ জুড়ে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, রাহাজানি বিএনপির নামে হচ্ছে, কিন্তু এই যারা করছে তারা বিএনপির সত্যিকারের জাতীয়তাবাদী দলের নয়, এবং বিএনপি যেখানে তাদেরকে বলছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, সরকার সেখানে ব্যবস্থা নিতে কাল বিলম্ব করছে, কাল ক্ষেপণ করছে, এবং তাদেরকে প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না তাদেরকে তারা গ্রেফতারের জন্য, বিএনপি তাদের নয়, তারা কারা? আপনি কি মনে করছেন তারা কারা তাহলে? তারা যারা আমরা যে গুপ্ত যে একটি শক্তির কথা বলছি, সেই গুপ্ত শক্তি মানে তারা। ভাষার নাম কি এবং মুখে তারা দেয়া মানা? নানাভাবে নানা ভাষার মহিমায় নাম মুখে নানা দেয়া মানা ভঙ্গিতে, কিনা বলুন, হ্যাঁ, স্পষ্ট করে বলুন। যারা গুপ্ত, বাংলাদেশে তো গুপ্ত রাজনীতি করে কারা আমরা তো জানি, তাদের নামটা কেন বলতে পারেন না? না আমরা নামটা বলতে আমাদের নাম তো আমরা সবাই জানি যে গুপ্ত রাজনীতির সাথে যারা যুক্ত বা চর্চা করছে এরা কারা করছে, এবং এরা এরা কারা আওয়ামী লীগের শক্তি, কারা করছে? এরা আওয়ামী লীগের শক্তি ছিল। এবং আপনারা একটা জিনিস দেখবেন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আজ আজকে আপনারা যারা দেখছেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে যে এই যে উত্থান ছাত্র শিবিরের আর অন্য রাজনৈতিক দলগুলোর যে নিষ্প্রভ অবস্থা, ম্লান ম্রিয়মাণ হয়ে যাচ্ছে, এটার কারণ হচ্ছে দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোতে ছিল, তারা রাজনীতি করেছে, তারা সরকারি ছিল, 15 বছর পর্যন্ত তারা সরকারি ছিল। এখন আবার তারা নতুন করে বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের সেই চর্চা, সেই রাজনীতির মাধ্যমে টোটালি ছাত্রলীগকে তারা করায়ত্ত করে, এরপরে তাদের শক্তিকে সমন্বিত করে তারা যে ভোট প্রক্রিয়ায় যেভাবে অন্য দলগুলোকে নাস্তানাবুদ করছে, এটা একটা মেটিকুলাস ডিজাইন না, এটা একটা অশ্লীল ডিজাইন বলে আমরা মনে করি। এবং এই অশ্লীল ডিজাইনের মাধ্যমে তাদের সঙ্গে যুক্ত হয়ে আপনাদের দল কেমন করে জুলাই সনদে স্বাক্ষর করলো? তাদের সাথে যুক্ত হয়নি বিএনপি, তাদের সাথে যুক্ত কোনো দল না। বিএনপি একটা বৃহত্তর দল, বিএনপির সাথে তারা শরিক হিসাবে এসেছে। বিএনপি এখন মনে করছে তাদের সাথে শরিক আনার দরকার নেই, বিএনপি তার নিজ মত এবং পথে চলছে। সেই ক্ষেত্রে বিএনপির মতো তার সনদে স্বাক্ষর করছে। তারা বলেছে, জামায়াত ইসলামী বলেছে তারা পিয়ার না হলে এই চুক্তিতে স্বাক্ষর করবে না। তারা বলেছে সংবিধানে গণভোট না হলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। তারা নানা ধরনের কথাই এর ইতিপূর্বে বলেছে। আপনারা পেপার পত্রিকাগুলো যদি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন। কিন্তু আজ বিএনপি দৃঢ়তার সাথে বলেছে আমরা সনদে স্বাক্ষর করব, এবং আমরা দেখেছি যে পিআর বা অন্য কোনো তাদের যে অজুহাতগুলো, সে অজুহাতগুলো তারা ছেড়ে দিয়েই এই সনদে স্বাক্ষর করেছে, এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে তারা সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। সুতরাং তাদের সাথে আপনি উৎসুক হয়ে আছেন উত্তর দেওয়ার জন্য। জি বলুন। আসলে কথাগুলা যাই হোক, হাফিজ ভাই ধন্যবাদ, আপনি আমাকে কথা বলার কিছু পয়েন্ট সামনের দিকে নিয়ে আসার জন্য। আপনারা একটা বড় রাজনৈতিক দল আমি মনে করি, একেবারে মানে যেহেতু আপনারা বিগত দিনে সরকার গঠন করেছেন এবং খুব ভালো একটি রাজনৈতিক দল, আপনারা শহীদ জিয়া হিসাবে বলেন, শহীদ জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, অনেক কথা বলে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেন। এই প্রতারণাগুলা আপনি আবারও এখানে কিন্তু কিছু মিথ্যার আশ্রয় নিয়েছেন। 32 নাম্বার মেটিকুলাস ডিজাইন, অমুক মেটিকুলাস ডিজাইন, এই সমস্ত বলছেন। এই মেটিকুলাস ডিজাইন গুলো যদি হয়ে থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদেরই তৈরি মেটিকুলাস ডিজাইন। এটা কি আপনি অস্বীকার করবেন? আমার মনে হয় আপনি আপনার কথার মধ্যে স্বীকারও করেছেন যে এই মেটিকুলাস ডিজাইন গুলো আপনারা তৈরি করেছেন। আপনি জানেন এগুলো অতীত ইতিহাস বলতে হয়। বাংলাদেশে আজকে যাদের কাছে আপনারা পরাজিত হচ্ছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরাজিত হচ্ছেন, এদের রাজনৈতিক করার অধিকার কে দিয়েছে? আপনি তো নিশ্চয় জানেন। খাল কেটে কুমির কে এনেছে আপনি খুব ভালো জানেন। তো এই জন্যই বলি যে আজকে কেন আপনি সত্য কথাগুলো অস্বীকার করেন, আপনার দল সত্য কথাগুলো কেন অস্বীকার করে?
নম্বর ভেঙেছেন, মুক্তিযোদ্ধাদের গলায় জুতা মালা পরিয়েছেন, এগুলো আপনারা করেছেন, আপনাদের সহযোগিতা করেছেন। এগুলার দোষ কি আপনি এড়াতে পারবেন? একটু এড়াতে পারবেন না, কোনো মতেই এড়াতে পারবেন না। এগুলা স্বীকার করে নেন, এগুলা স্বীকার করে নিতে হবে এই আপনার। ধরনের দোষ দেওয়া যাচ্ছে। 32 নম্বর ভাঙার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ট্রংলি বলেছে, গয়েশ্বর চন্দ্র রায় স্ট্রংলি ওটা বিবৃতি ওটা দিয়েছে, হচ্ছে লোকে জনসমাবেশে এটা বলেছে, শোনেন, আপনারা যখন আপনি জনসমাবেশে বলেছে। হ্যাঁ, এখন এইগুলো যদি আপনারা অস্বীকার করেন, এগুলো ব্যাপারটা হলো কি, বিশ্ববিদ্যালয়ে যখন আপনারা রাজনীতি করেছেন, বিশ্ববিদ্যালয়ে যখন আপনি যখন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছেন, আপনার দল আপনার মানুষকে মেরে ছাত্রলীগের উপরে দোষ চাপিয়েছে। এই রাজনীতিগুলো আপনারা অনেক করেছেন। এটা হচ্ছে লাগে আপনাদের রাজনীতির একটি ধারা। আজকে 32 চট্টগ্রাম নম্বর বিশ্ববিদ্যালয়ের ভেঙে রাজনীতি সম্পর্কে আজকে 32 নম্বর ভেঙে আপনি স্লোগান জানেন না। দেয়, 32 নম্বর ভেঙেছি, ভাইয়ের কথা রেখেছি, এই দায় কি আপনি এড়াইতে পারবেন? বুলডোজার কে পাঠিয়েছে ওখানে, কে কত টাকা দিয়ে বুলডোজার পাঠিয়েছে, সমস্ত রিসিট, সমস্ত হিসাব আমাদের কাছে আছে। ইনশাল্লাহ সময় মতো সব প্রকাশ করা হবে। এগুলা সত্যি আপনি মেটিকুলাস ডিজাইন বলছেন, এই মেটিকুলাস ডিজাইন গুলা আপনারা তৈরি করে দিয়েছেন, এই লোকগুলা ওখানে গিয়ে বাস্তবায়ন করতেছে, বুঝছেন? এগুলা অস্বীকার করার মতো, আপনিও অস্বীকার করতে পারবেন না। আপনি হয়তো তর্কের খাতির আপনি বলবেন যে হ্যাঁ, কিন্তু আপনি দেখেন, আমি একটু জোর গলায় বলতে পারবো, আমি সত্যি সবসময় বলবো, ইনডিমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন আপনাদের নেতা, ইনডিমনিটি অধ্যাদেশ জারি করেও কিন্তু সেই ইনডিমনিটি রাখতে পারেন নাই। জুলাই সনদ, এটাতে আমরা তুড়ি মেরে উড়াই দিই, জুলাই সনদ কিছু না আমাদের কাছে। এগুলা করছে, হ্যাঁ এগুলা করছে, করুক, খালি শুধু জুলাই সনদ তো কিছু না। আপনি দেখেন, জুলাই সনদের চাইতে মানুষের জীবনের দাম অনেক বেশি। প্রতিদিন আপনারা শত শত মানুষ মব জাস্টিসের শিকার করছেন। আপনি বড় রাজনৈতিক দল হিসেবে দাবি করেন, এই বড় রাজনৈতিক দল আপনারা কি করেছেন? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, এই মানুষের, এই যে যাদেরকে মব জাস্টিস নিহত করা হচ্ছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হচ্ছে, এখানে কি আপনাদের কোনো প্রতিবাদ আছে? আপনারা কি সহযোগিতা এগিয়ে আসছেন? আপনারা করছেন, আপনারা চাঁদাবাজি করছেন, বাস স্ট্যান্ড দখল করছেন, টেম্পো স্ট্যান্ড দখল করেন, আপনার বাড়ি, একজন মানুষের, বৈধ মানুষের বাড়ি দখল করে সেখানে চাঁদা দিলে পরে আপনারা বাড়ি ছেড়ে দিচ্ছেন। হাজার হাজার লক্ষ লক্ষ এরকম প্রমাণ আছে।